অর্থনৈতিক রিলেটেড প্রবলেম থাকে, প্রবাসী ভাই বোন যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আপনাদের যে দেশে যে ভাই বোন আত্মীয় স্বজন বা বয়স্ক বাবা মা আছেন তাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে কোনো প্রবলেম বা সম্মুখীন হচ্ছেন বা কোনো ধরনের সার্ভিস চাইলে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে আপনারা এখন মেসেজ করতে পারেন। মেসেজের শুরুতে আপনারা লিখবেন প্রবাসী, এই প্রবাসী কথা বা প্রবাসী ভাই এটা লিখলে আমরা ওই মেসেজটাকে বুঝবো যে আপনাদের প্রবাসী যারা আছেন ওই মেসেজগুলোকে আমরা আলাদা করে দেখবো। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি। আজকের প্রসঙ্গটা একদমই ভিন্ন। প্রসঙ্গটা আমাদের বিদেশে থাকা ভাইদেরকে নিয়ে। হ্যাঁ, আমি প্রবাসী ভাইদের কথা বলছি, যারা ওখানে দিনের পর দিন কষ্ট করে আমাদের জন্য রেমিটেন্স দিয়ে বেড়াচ্ছে, কিন্তু দিন শেষে তারা অনেক সময় চিকিৎসা পাচ্ছে না ঠিক মতো। সেটা অনেকটাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে ফোন, হোয়াটসঅ্যাপ, কমেন্টে বিভিন্নভাবে আমরা জানতে পারতেছি তাদের দুঃখের কথা। আর পাশাপাশি এও জানতে পারছি তাদের এখানে থাকা মা বাবা ভাই বোন স্বাস্থ্যসেবা সেভাবে গুরুত্ব পাচ্ছে না। তাই আমি আজকে আমার সাথে ডক্টর জিল্লুর হাসান রনি, যিনি জাতীয় পঙ্গু হসপিটালে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে আছেন, তার কাছে প্রশ্ন রাখবো আমরা কি তাদের জন্য কিছু করতে পারি। ডক্টর জিল্লুর হাসান রনি, আমাকে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আসলে আমাদের কাছে যারা প্রশ্ন করেন অনেক সময় আমাদের কাছে হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে হোক বিভিন্ন সময় বা রোগীরা যারা আসে তারা দুটো কমপ্লেন করে, যারা আমাদের প্রবাসী ভাইরা আছে অত্যন্ত পরিশ্রম করে দেশের বাইরে আছে আমাদের জন্য প্রেমিসেস পাঠাচ্ছেন এবং তারা আমাদের দেশের উন্নতির জন্য কাজ করছেন, কিন্তু আসলে নিজের উন্নতির জন্য তার পরিবার উন্নতি হচ্ছে পাচ্ছে না, চিকিৎসা সেবাটা পাচ্ছে না। তো দুটা আমি যদি দুই ভাগে ভাগ করি, যারা আমাদের যে প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধারা আছেন তার ওখানে যেটা আমার প্রচুর রোগী আছে বিদেশে, তারা যেটা এসে কমপ্লেন করে বা আমাদের সাথে শেয়ার করে যে ওখানে যখন আমরা একটা প্রবলেম নিয়ে যাই, অর্থোপেডিক্স প্রবলেম নিয়ে যাই, তো ওখানে সাথে সাথে আসলে ওরা একটা খুব একটা গুরুত্ব দেয় না তাদেরকে, এবং তারা যেটা বলে জাস্ট কিছু ইনজেকশন দিয়ে, বেসিক্যালি আমি বুঝতে পারি ইনজেকশন দেয় স্যার কিছুদিন ভালো থাকে, তার মানে আমি বুঝতে পারি যে ডাইক্লোফেন বা ইনজেকশন, ব্যথার ইনজেকশন তারা ছেড়ে দেয়। যদি প্রবলেমটা বেশি বড় হয় তখন তারা টিকিট কেটে বলে যে তুমি দেশে চলে যাও, দেশে চিকিৎসা করে আসো, এবং ততদিনে তার অনেক বড় ক্ষতি হয়ে যায়, কারণ আসা যাওয়া একটা প্লেনের খরচ আছে এবং সেই চাকরিটা থাকবে কি থাকবে না, সে কবে সুস্থ হবে, অনেক কিছু ফ্যাক্টর আসে। তখন আমাদের সাথে প্রবাসী ভাইরা যোগাযোগ করে যে স্যার এটা আমি আসবো, তখন আমরা পরামর্শ দিই। এই প্রবলেমটা তারা ফেস করে। আরেকটা প্রবলেম ফেস করে তারা যে দেখতে পাই তার অত্যন্ত কষ্ট করে টাকা পাঠায়, কিন্তু তাদের দেখা যায় যে বাসা বাড়িতে যে আমাদের বয়স্ক বাবা মা আছে, আত্মীয় স্বজনটা আছে, তাদের চিকিৎসা আসলে কোথায় যাবে, কার কাছে যাবে। সবার বাসাতেই বয়স্ক বাবা মা থাকে এবং বাবা মাটা আসলে আমাদের একটা সিম্প্যাথির জায়গা, আমাদের একটা সন্তান চাইলেও বাবা মার যে স্বাস্থ্য সেবাটা আসলে সঠিকভাবে করতে পারে না, তার দুঃখ রয়ে যায় যে কাকে দিয়ে করবো। এক্স্যাক্টলি, কারণ সে তো থাকে বাইরে, তার খুব ইচ্ছা থাকে, তারা পরিশ্রম করছে, টাকা দিচ্ছে, কিন্তু সে কোথায় যাবে, কার কাছে যাবে, নিয়ে যাবে বা কার কাছে, কে নিয়ে যাবে, কে নিয়ে আসবে, কি হলো, রেজাল্ট কি দাঁড়ালো, চিকিৎসাটা আমি খরচ করতে চাই কিন্তু আমি কার কাছে নিয়ে যাবো, এটা পায় না। তো এই দুটা কমপ্লেন আমরা প্রায়ই আমাদের ইনবক্সে পাই, আমাদেরকে আসে, এবং যারা আমাদের ভিডিও থেকে আসে চিকিৎসা তারা এটা বলে যে স্যার নিয়ে আসবো বা নিয়ে আসতে চাই, কোথায় নিয়ে আসবো সেটা জানে না। এক্ষেত্রে আমরা একটা প্রবাসী ভাই বোন যারা আছে তাদের কাছে আসলে আমরা একটা জিনিস তাদের উপকারের জন্য আসলে করতে পারি, জানি না কতটুকু উপকার হবে। আমরা খুব চাই আপনাদের যদি কোনো ধরনের অর্থনৈতিক রিলেটেড প্রবলেম থাকে, প্রবাসী ভাই বোন যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আপনাদের যে দেশে যে ভাই বোন আত্মীয় স্বজন বা বয়স্ক বাবা মা আছেন তাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে কোনো প্রবলেম বা সম্মুখীন হচ্ছেন বা কোনো ধরনের সার্ভিস চাইলে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে আপনারা এখন মেসেজ করতে পারেন। মেসেজের শুরুতে আপনারা লিখবেন প্রবাসী, এই প্রবাসী কথা বা প্রবাসী ভাই এটা লিখলে আমরা ওই মেসেজটাকে বুঝবো যে আপনাদের প্রবাসী যারা আছেন ওই মেসেজগুলোকে আমরা আলাদা করে দেখবো এবং আসলে কি চাচ্ছেন, কি ধরনের প্রবলেম ফেস করছেন সেটা আমাদের সলভ করার মতো আছে কিনা বা আমরা কি ধরনের সেবা করতে পাই সেটা আমরা চেষ্টা করবো যেন সলভ করে দেওয়ার। তো আমাদের প্রবাসী ভাইদের জন্য আমাদের পরামর্শ থাকলো বা একটা অনুরোধ থাকলো, আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন ওখানে এবং আপনাদের আত্মীয় স্বজনের জন্য এখানে, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হটলাইন নাম্বারটা আছে, সেই নাম্বারে আপনারা নির্দ্বিধায় আপনাদের কষ্টের কথা জানান, আপনাদের দুঃখের কথা জানান এবং কি ধরনের প্রবলেম ফেস করছেন সেগুলো আপনারা জানান। আমরা চেষ্টা করবো আমাদের কনসার্ন থেকে, আমাদের অর্থোপেডিক্স লাইন থেকে সর্বোচ্চ ধরনের সেবা দেওয়ার। ধন্যবাদ আপনাকে। তাহলে প্রবাসী ভাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাদের কষ্ট, আপনাদের পরিবারের স্বাস্থ্য সেবার জন্য আমাদের যতটুকু করা দরকার আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা করার। আজ এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।